রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন, ছেলেদের একটি হলে ৩ জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। আজ সোমবার বেলা 11:30টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে 1 জন, বেগম রোকেয়া হলে 9 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, রহমতুন্নেসা হলে 9 জন, জুলাই 36 হলে 7 জন এবং ছেলেদের একটি, বিজয় 24 হলে 3 জন প্রার্থী রয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী সদস্য পদে 13 জন প্রার্থী রয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে 29 জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই 36 ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে 3টি সহ মোট 4টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি, ফলে পদগুলো ফাঁকা থাকবে। পদ ফাঁকা থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পদগুলোতে কেউ মনোনয়ন ফর্ম সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা রয়েছে। এগুলো শূন্য রেখেই নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে 248 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 5 পদের বিপরীতে 58 জন ও হল সংসদে প্রতিটি হলে 15টি পদের বিপরীতে 17টি হলে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় সংসদে 248 প্রার্থীর মধ্যে সহসভাপতি ভিপি পদে 18 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 13 জন, সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া 17টি আবাসিক হলে ভিপি পদে 61 জন, জিএস পদে 58 জন এবং এজিএস পদে 57 জন রয়েছেন। এদের মধ্যে মেয়েদের 6টি আবাসিক হলে ভিপি পদে 16 জন, জিএস পদেও 16 জন এবং এজিএস পদে 15 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। আপনাদের তখন যে তথ্য দিয়েছি ওটা কার্যকরী সংসদের, সেটা ঠিকই আছে। 29 জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের, সেই নির্বাহী সদস্য 4টি হলে মোট 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, সেগুলো আমাদের 6টি মেয়েদের হলে। তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে 42 জন। আজকে মূলত কি আয়োজন, কাদের সাথে কি মেসেজটা দিবেন আপনারা? আজকে আমাদের এই রাকসুর প্রয়োজনীয়তা কি, রাকসু ছাত্রদের কি উপকারে আসবে, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে। এবং এই সেমিনারে প্রার্থী এবং আমাদের যারা শিক্ষার্থী সবাই থাকবে, পাশাপাশি নির্বাচন কমিশনের যারা সংশ্লিষ্ট সবাই থাকবেন এখানে, এবং আপনারা তো আছেনই। স্যার কোন হল থেকে স্যার কতজন, যদি স্যার একটু বলতে পারি স্যার, কোন হল থেকে স্যার কতজন হয়েছে? আচরণবিধি লঙ্ঘন হলে এটা একটু শেষ হবে। মনুজান হল থেকে 1 জন, রোকেয়া হল থেকে 9 জন, তাপসী রাবি হল থেকে 3 জন, খালেদিয়া হল থেকে 10 জন, বিজয় 24 থেকে 3 জন, রহমতুন্নেসা থেকে 9 জন এবং জুলাই 36 থেকে 7 জন, মোট 42 জন। ধন্যবাদ। আচরণবিধি লঙ্ঘন হলে সেটা আমরা ব্যবস্থা নিব, আচরণবিধি যদি লঙ্ঘন হয়। এখন আচরণবিধি কোন পর্যায়ে লঙ্ঘন হয়েছে সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরে বেসিস হয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা তারপরেই নির্ভর করবে কী ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এটা আমাদের তো আমরা দিনে স্বতন্ত্র আর প্যানেল আমরা পরের লাস্টে ওগুলো করে আমরা সবাইকে একইভাবে গুরুত্ব করে আলাদা আলাদাভাবে ব্যালট দিয়েছি। কাজে আমরা এখন ওইটা সবাই স্বতন্ত্র। এখন স্যার একটু জানতে চাইবো যে দীর্ঘদিন পর যে এই কাজ করেছে, আপনার কাছে কি মনে হয়, মানে প্রার্থী পাওয়া যাচ্ছিল না? না, কিছু কিছু প্রার্থীরা হয়তো এই নির্বাচনের যে ঝামেলাটা অনেকে নিতে চাননি, আমার মনে হয় সেরকম আরও অনেক কারণ থাকতে পারে। আপনারা করেন, ওই প্রার্থীদের সঙ্গে কথা বলে আপনারা এটা মিডিয়াতে নিয়ে আসেন, তখন রিয়েল ঘটনা কি, কেন কম হলো, এটা আমি জানি না। তো অনেক ধন্যবাদ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।